বাংলার যত পীর বলেন, আলেম বলেন, মৌলানা বলেন, বাংলার ইতিহাসে কেউ শরিয়াতের বিচার করে নাই। একমাত্র বাহাদুরপুর যেই বাড়িতে শরিয়াতের বিচার হয়েছে। আমার বাবা এখানে বিচার করতেন। আপনার মাদারীপুরের কোর্ট পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। সমস্ত উকিল তখন বাহাদুরপুর এসে জেরা করতেন, আমার বাবা শুনতেন, তাদের রায় শুনে আমার বাবা রায় দিতেন। আর আপনারা যদি আমার ছেলেকে ইনসাফের জন্য, ন্যায়ের জন্য আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আমি জানি সে আমার বাবার মতোই হবে। আপনারা জানেন এই দেশে আমার বাবা যখন আপনার বিচার করতেন, এই মাথা থেকে ওই মাথা কাচারি ঘর ছিল। জিগে দেখেন, যারা দেখছেন, যারা 80 বছর বয়স তারা জানেন আমার বাবা মাত্র 20 বছর বয়সে নির্বাচিত হয়েছিলেন। আমার বাবা এই শিবচরে 1954 আপনার এই দেশের এমপি ছিলেন। আমার বাবা 1965-তে MNA ছিলেন। তাই যখন এই দেশের জন্ম হয়, কেউ হয় নাই, তার জন্মের আগে ব্রিটিশের সময় আমার বাবা এই দেশের আপনার নির্বাচিত হয়েছিলেন। তাহলে আমরা রাজনীতি করব না, করব কারা? এই দেশে কারা এই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য জান দিয়েছেন? আমার বাবা বলেন যে এখন পীর সাহেবরা, মৌলানা সাহেবরা কেন রাজনীতি করবে? আরে বাবা, এই দেশে তো রাজনীতি জন্ম দিচ্ছে হাজী শরিয়াতুল্লাহ। এই দেশে কেউ টাই কোট পরে এই দেশে রাজনীতি জন্ম দেয় নাই। হাজী শরিয়াতুল্লাহ এই দেশে রাজনীতি জন্ম দিয়েছেন। আজকে যার কারণে আমরা পেয়েছি 1947, আর 1947 পাওয়ার কারণে আমরা পেয়েছি 1971। এর অবদান হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান। তাই আমি বলতে চাই আমার ভাইদেরকে, শুধু এই বাহাদুরপুর এই এরিয়ার নয়, পাঁচচরের ভাইদের প্রতি আমার দাবি, কারণ আপনারা হয়েছেন সবচেয়ে আলোর কাছে। হাজী শরিয়াতুল্লাহ সেই ভূমি যেখানে শুয়ে রয়েছেন দুদু মিয়ার ছেলে সাইজুদ্দিন আহমদ খান বাহাদুর, যেখানে শুয়ে রয়েছেন পীর বৎস মিয়া রহমাতুল্লাহ আলাইহি, যাকে জিন্দাউলি বলা হতো। তারপর আমার দাদা, আমার নানা নওয়াব মিয়া সাহেব। তারপর আমার বাবা। আজকে বলেন যে রাজনীতি আলেমদের করার দরকার কি? এই দেশে যখন পাকিস্তান হয়নি, এই দেশ যখন ব্রিটিশ ছিল, 1937-এ যে নির্বাচিত হয়েছিল, আমার বাবার জন্ম 1917। 1937 সালে ব্রিটিশ প্রাদেশিক যে নির্বাচন হয়েছিল, আমার বাবা মাত্র 20 বছর বয়সে নির্বাচিত হয়েছিলেন। আমার বাবা শিবচরে 1954-এ আপনার এই দেশের এমপি ছিলেন। আপনারা দেখেছেন হাজী শরিয়াতুল্লাহ মাত্র 49 বছর বয়সে ইন্তেকাল করছেন। মৌলানা মোহসেন উদ্দিন দুদু মিয়া 42 বছরে 14টি বছর ব্রিটিশে কারাবরণ করেছিলেন। সাইজুদ্দিন আহমদ মাত্র 39 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তারপর আমার দাদা পীর বাদশা মিয়া 2টি বছর ব্রিটিশে কারাবরণ করেছিলেন। তারপর আমার বাবা এই দেশের 9 নেতার এক নেতা ছিলেন, এবং আপনার 3বার MP MNA ছিলেন। তারপর আমার ভাই শহীদ মসলিউদ্দিন আহমদ আবু বকর রহমতুল্লাহ আলাইহি, তিনিও 1997 সালে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আলী আসগর আপনার নবী, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ত্রাসী মরেছিলেন। এই কথার কারণে আমার ভাই পল্টনে দাঁড়িয়ে বলেছিলেন যে আলী আসগরের কল্লা কেটে এনে দিতে পারবে, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে। সেই দিন আমার ভাই জেলে গিয়েছিলেন। তাই আপনারা কাদের সাথে জড়িত? যে পাক ভারতের ভিতরে যে বংশের 60টি বংশের ভিতরে 4টি বংশ এই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য জেল কেটেছিলেন, তারা তাদের নিজের স্ত্রীকে সময় দিতে পারে নাই, ছেলে মেয়েদেরকে গলা ধরে আদর করতে পারে নাই, ছেলে মেয়েদেরকে একটু চুমা দিতে পারে নাই। বছরের বছর হয়তো কারাগারে রয়েছেন, নয়তো লঞ্চ ছিল না, স্টিমার ছিল না, সেই নৌকায় পটুয়াখালী থেকে বাহাদুরপুর আসতে 15 দিন লাগতো। তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরে আমার দাদা মাত্র 1টি মাস তিনি বাহাদুরপুর থাকতেন, আর 11টি মাস তিনি এই সফর এবং দেশের জন্য আপনার দেশের জন্য রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাই আপনারা এমন একটি মাটিতে বহা, যার সামনে সব আল্লাহর ওলিরা শুয়ে রয়েছেন। আপনাদের কাছে আমাদের কি পাওয়া না, আমাদের দাবি, আপনারা প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি আমার যুবক ভাইরা, যুবক আমার ভাইস্তারা ভাইরা, আপনার পরিবারের প্রত্যেকটি মহিলা, মেয়ে, আমার ভাই বোনরা, এমন আপনাদের আমি চাই
এই আমাদের যে মানে কি কয় সেন্টারে 100তে যেন 100 বোর্ডে হামজালার উপর যেন রিক্সা মার্কায় পড়ে। কেউ জানে ইনশাল্লাহ হাজী শরিয়াতুল্লাহর ইজ্জত আপনাদের ইজ্জত, দুদু মিয়ার ইজ্জত আপনাদের ইজ্জত, বীর বাদশা মিয়ার ইজ্জত আপনাদের ইজ্জত, দুদু মিয়ার উপরে ইজ্জত আপনাদের ইজ্জত। আমার ছেলে হারলে কি হবে? বদনাম তো আপনাদের হবে যে হাজী শরিয়াতুল্লাহ বাড়ি ছেলে হয়ে হারছেন। এটার দুঃখটা কিন্তু আপনাদের, আপনাদের চেয়ে আপনারা বেশি কষ্ট পাবেন। আর আপনারা যদি আমার ছেলেকে ইনসাফের জন্য, ন্যায়ের জন্য আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আমি জানি সে আমার বাবার মতোই হবে। আপনারা জানেন এই দেশে আমার বাবা যখন আপনার বিচার করতেন, এই মাথা থেকে ওই মাথা কাচারি ঘর ছিল। জিগে দেখেন, যারা দেখছেন, যারা 80 বছর বয়স তারা জানেন আমার বাবা একমাত্র বাংলাদেশে, বাংলার যত পীর বলেন, আলেম বলেন, মৌলানা বলেন, বাংলার ইতিহাসে কেউ শরিয়াতের বিচার করে নাই। একমাত্র বাহাদুরপুর যেই বাড়িতে শরিয়াতের বিচার হয়েছে, আমার বাবা এখানে বিচার করতেন। আপনার মাদারীপুরের কোর্ট পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত উকিল তখন বাহাদুরপুর এসে জেরা করতেন। আমার বাবা শুনতেন, তাদের রায় শুনে আমার বাবা রায় দিতেন। এমনই এই দেশে একমাত্র আমার বাবা যিনি চোরের হাত কাটার হুকুম দিয়েছিলেন। সবাই বলেছিলেন পিসাব হাতটা কাইতেন না, আমার বাবা বলেছিল হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আমার বাবা সেই দিন চোরের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিলেন। সেই দিন থেকে শিবচরের মানুষ আপনার এত নিরাপত্তা, এত শান্তিতে ছিল। তারা বাড়ির দরজা খুলে শুইছে, তারা আপনার সমস্ত জিনিস রয়েছে, কিন্তু শিবচরে আর চুরি হয় নাই। এই দেশের হিন্দু সম্প্রদায় আমার ভাইরা যারা আছেন, তাদের সাথে আমাদের 200 বছরের সম্পর্ক, এইটাও আপনার মনে রাখতে হবে। কারণ হিন্দু জমিদাররা শুধু মুসলমানদের অত্যাচার করে নাই, হিন্দু জমিদাররা আমার গরিব হিন্দু ভাইদের, কৃষক ভাইদেরকেও তারা অত্যাচার করতেন, নীল চাষ করতে বাধ্য করতেন। তাদের পূজায় অবৈধ 17টি ট্যাক্স তাদেরকে দিতে হতো। এই কারণে আমার সেই সময় হিন্দু সম্প্রদায়ের ভাইরা হাজী শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনে তারা যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, তখন যে খ্রিস্টান গরিবরা ছিলেন তারাও হাজী শরিয়াতুল্লাহর এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। তাই আপনাদের সাথে আমাদের আজকে 200 বছর সম্পর্ক। হাজী শরিয়াতুল্লাহ, দুদু মিয়া, সাইজুদ্দিন আহমদ, পীর বাদশা মিয়া আমার বাবা, দুদু মিয়া আমার ভাই। এই পর্যন্ত আপনারা বলতে পারবেন আমাদের দ্বারা আপনারা কোনো অত্যাচারিত হয়েছেন, আপনারা দ্বারা আমাদের কোনো নির্যাতিত হয়েছেন? আমরা আপনাদের সাথে সবসময় ভাই ভাই সম্পর্ক। আপনারা জানেন 1971 সালে আমরা সিদ্ধেশ্বরী বাসায় থাকতাম। সিদ্ধেশ্বরীতে দেখবেন একটি মন্দির আছে, পাকিস্তান আর্মিরা সেই মন্দির পুরাতে এসেছিল। আমার বাবা দাঁড়িয়ে বলেছেন কোনো অবস্থায় তুমি এই আপনার মন্দির পুরাতে পারবে না, এটি একটি ধর্মের উপাসনালয়। সেই দিন আর্মিরা ফিরে গিয়েছিলেন। আমাদের সিদ্ধেশ্বরী বাড়ির পাশে হিন্দু সম্প্রদায়ের তাদের বাড়ি ছিল, তারা সমস্তকে আমরা আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। 1971 সালে এই শিবচর থানায় আমার বাবা কোনো আর্মিকে নামতে দেন নাই। বারবার বলছে আমার হচ্ছে প্রশ্নই আসে না। আমার মাদারীপুরে এক লোকের কারণে শিবচর থানায় আর্মি ঢুকেছিল, তারা আগুন ধরিয়েছিল, তারা গোলাগুলি করেছিল। সেই দিন আমার শিবচরে হিন্দু ভাইরা প্রায় 300 পরিবার আমাদের এই পাশে যে আমাদের জঙ্গল ছিল, আমাদের সেই ভাই বোনরা আমাদের কাছে আশ্রয় নিয়েছিলেন। আপনার আমাদের শিবচর থানা যে হিন্দু সম্প্রদায়ের যিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন, শক্তিবাবু, মুক্তিবাবু, হয়তো আপনারা নাম জানেন, তাদেরকে আমার বাবা আমাদের ঘরে, তাদেরকে আমাদের বিছনায় তাদের পরিবারদেরকে থাকতে দিয়েছিলেন। আমরা মাটিতে ঘুমাইছি, তবু আমরা তাদেরকে, যেহেতু সম্মানিত ব্যক্তিকে আল্লাহ বলছেন সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য, তারা আমাদের বাড়িতে ছিলেন, আমাদের খাটে ঘুমাইছেন। তাই আমি বলি আমার হিন্দু ভাইদেরকে, আপনারা দেখছেন আমাদের সাথে আপনাদের কি সম্পর্ক। আমার বাবার কারণে যদি আপনার এই দেশের আপনার পূর্বপুরুষরা যদি শান্তিতে থেকে থাকে, আবার সেই বংশের সেই রক্ত আবার আমার ছেলে দাঁড়াইতেছেন, আপনারা ওর জন্য দোয়া করবেন। আল্লাহ ওর যারা দেশের জাতির আপনার নেতৃত্ব আল্লাহ ক্ষমতা দান করেন, এবং বাংলাদেশের
ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ ক্ষমতা দান করেন, এবং এই নেতৃত্ব আল্লাহ যেন বিশ্বের ভিতরে ছড়াইয়া দেন। যেন আপনাদের কাছে এই দোয়া রেখে আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার সাথে আপনাদের সম্পর্ক খুব কম, কারণ আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা যখন আসলেন, আমার বাবার সাথে আমি 7-9 মাস বাহাদুরপুর ছিলাম। এরপর 98 থেকে আজ প্রায় 28 বছর আমি দেশে আসতে পারি নাই। এমন হয়েছে এক মাহফিল আসছি আর এক মাহফিলা। আমার সাথে এই গ্রামে যাদের সাথে ঘুরছি খেলছি, আজকে দেখি তাদের ছেলেরা বড় হয়ে বিয়ে হয়ে গেছে। তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা প্রত্যেকে এক একজন বীর মুজাহিদের মতো সেই দিন জীবনের সমস্ত কিছু নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আপনারা সেন্টারে থাকবেন, এবং প্রত্যেকটি ভোট আপনারা কাস্ট করাবেন। এবং আপনারা শুধু আপনার শিবচর থানায় আপনার যত আত্মীয় আছে আপনার প্রত্যেকের কাছে আপনারা যাবেন, প্রত্যেকের কাছে আপনারা ভোটটি চেয়ে এই বংশকে দিয়ে, এই বংশকে আপনারা, অলির বংশকে আপনারা সম্মান দিবেন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাদেরকে সম্মান দিবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর! নারে তাকবীর! আল্লাহ ভাই এগিয়ে চলো। আল্লাহ আছে আপনার সাথে। আল্লাহ ভাই এগিয়ে চলো। আমরা আছি আপনার সাথে। নারে তাকবীর!